সাবধান, পবিত্র রমজান মাসে ভুলেও করবেন না এই তিনটি কাজ। রমজান মাসে যারা এই তিনটি কাজ করবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে। রমজান মাসে এই কাজগুলো করলে রোজা ও ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যায় এবং গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকে। অভ্যাসগত কারণে আমাদের মধ্যে অনেকেই রমজান মাসে এই তিনটি ভুল করে থাকি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতদের এই কাজগুলো থেকে বিরত থাকতে বারবার তাগিদ দিয়ে গেছেন। যারা রাসূলের কথা মনে প্রাণে বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাই বোনদের সতর্ক করে দেবেন। না জানার কারণে অনেকেই এই রহমতের মাসে আল্লাহর বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত হন। প্রিয় দর্শক, রমজান হলো রহমতের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে শিকলবন্দি করা হয় এবং বান্দার সওয়াবের পাল্লা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। যেখানে অন্য সময়ে একটি ভালো কাজের জন্য 10 গুণ নেকি দেওয়া হতো, রমজানে তা দেওয়া হবে 70 গুণ পর্যন্ত। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই রমজান মাস। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং এই তিনটি কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ সময় মুসলমানরা রোজা রেখে সংযম ও ইবাদতে মনোনিবেশ করেন। তবে কিছু অভ্যাসের কারণে রোজার প্রকৃত ফজিলত থেকে অনেকেই বঞ্চিত হন। 1 নম্বরে যে কাজটি করা যাবে না তা হলো অপ্রয়োজনে অতিরিক্ত ঘুমানো ও অলস সময় কাটানো। রমজানে অনেকেই সারাদিন ঘুমিয়ে বা অলসভাবে সময় পার করে দেন, যা রোজার মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। বরং এই সময় কুরআন তেলাওয়াত, জিকির ও দান সদকা করা উচিত। অনেকে রোজা রেখে ক্লান্ত হওয়ার ভয়ে সারাদিন শুয়ে বসে থাকেন, কাজকর্ম থেকে বিরত থাকেন এবং সময় কাটানোর জন্য ফোনে অযথা সময় নষ্ট করেন। এগুলো ভুলেও করা যাবে না। এই মাসে আপনি যত বেশি আমল করবেন ততই নেকি পাবেন। 2 নম্বরে যে কাজটি করা যাবে না তা হলো দেরিতে নামাজ পড়া বা নামাজে অবহেলা করা। অনেকে রোজার ক্লান্তির কারণে নামাজ পিছিয়ে দেন বা জামাতে হাজির হন না, অথচ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং রমজানে এটি আরো গুরুত্বের সঙ্গে আদায় করা উচিত। মনে রাখতে হবে, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। রোজা রাখা একটি ফরজ ইবাদত, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য বরাদ্দ রয়েছে 17 রাকাত ফরজ নামাজ। তাই অবহেলা করে নামাজ ফেলে রাখবেন না। আজান দেওয়ার সাথে সাথে ওযু করে নামাজ আদায় করে নেবেন এবং পুরুষেরা অবশ্যই জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। যে রোজা রেখে আপনি নামাজ আদায় করবেন না, সেই রোজার প্রকৃত সার্থকতা থাকে না। 3 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো দান সদকা বা সৎকর্মে পিছিয়ে থাকা। রমজান হলো সহমর্মিতার মাস, অথচ অনেকেই এই সময় গরিব দুঃখীদের প্রতি খেয়াল রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে দান করলে অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের মাস। এই সময় মিথ্যা বলা, গীবত করা বা পরনিন্দা করা, রাগ ও অভদ্র আচরণ, অপচয় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করল না, তার কেবল পানাহার ত্যাগ করাই